दिन যখন হুজুর যাচ্ছে বলছে ওগো হুজুর ওয়াজ করলেন যে চুলতে পা মুছাই দিতে বললেন এটা ঠিক আছে কিন্তু আগামীতে বলবেন ওই স্বামীরা যেন একটু কলপাড়েতে পাটা ধুয়ে এসে শুই তা না হলে তো এগের পাততলে তো মাটি থাকে না পাততলে থাকে গু ও আমার মহিলা সাহাবীরা তোমরা সাদকা বেশি করে করো দান বেশি করে করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দান বেশি করে করো কারণ আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ওগো নবী গো কেন অধিকাংশ নারীরা বেশি জাহান্নামী আল্লাহর নবী বললেন দুইটা কারণে জাহান্নামী কয়টা কারণ কয়টা আরো জোরে বলেন কয়টা ওরে বাবা আপনাদের পক্ষের কারণ একটু আওয়াজ দিয়ে বলেন ওরা যাতে শুনে একটু ভালো হয়ে যায় এমন ওয়াজ করে দেবো আজকে থেকে ভালো হয়ে যাবে রে বুঝা গেছে কেমন ভালো হবে একবার ওয়াজ করা হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সে তার স্বামী যখন অসুস্থ ছিল চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাতে যেত কলার ওর এক নারী এই ওয়াজ শুনে যায় ওর স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপর শুয়েছে শোয়ার পরে গন্ধে বাঁচা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ কের গন্ধ পায়খানার গন্ধ তাড়াতাড়ি করে হেরিকেনের আলো জ্বালায় খুঁজতেছে কোনতে আসছে এই গন্ধ খুঁজে 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 কোনো জায়গা পাইলো না দেখে যে ওই বোর মাথার চুলিতে গন্ধ বেরোচ্ছে বলছে ওগো স্বামী বলছে ওগো তোমার মাথার চুল থেকে তো গন্ধ বেরোচ্ছে ঘটনা কি বলছে ঘটনা কি জানি নে ওখানে তো হুজুর ওয়াজ করলো যে যখন স্ত্রীরা রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিত তোমরাও চুল দিয়ে পা মুছাই তারপরে শুবা আমি এই সে ওয়াজটা আমল করে শুইছি তোমার চুল দিয়ে পা মুছাই তারপরে শুইছি এই হলো আমার অপরাধ বলছে ঘটনা তো ঘটে ওখানে কেন বলছে ও ওখানে এই যে মোড়ের মাথায় খেলছিল তাস টাকা দিয়ে ওইটারে কি বলে জুয়া এই জুয়া খেলার কি কোনো বৈধতা আছে নাকি এই জুয়া খেলতে খেলতে হঠাৎ করে আসাদুজ্জামান ভাই থানায় কল করেছে পুলিশের গাড়ি করতে করতে যে এসে ও দেশে দৌড় দিতে যে ওই পাশে যে ফাঁকা জায়গা কই বিল্ডিং তে নেমে কিডা ঝাড়িয়ে থুয়েছে চটকায় যে শুয়ে রয়েছে আর ওই দিন পা মুছাইয়ে শুয়েছে পরের দিন যখন হুজুর যাচ্ছে বলছে ওগো হুজুর ওয়াজ করলেন যে চুল দিয়ে পা মুছাই দিতে বললেন এটা ঠিক আছে কিন্তু আগামীতে বলবেন ওই স্বামীরা যেন একটু কলপাড়েতে পাটা ধুয়ে এসে শুই তা না হলে তো এগের পাততলে তো মাটি থাকে না পাততলে থাকে গু কি থাকে তাস খেলিয়ে বাস বাগানতে দৌড় দেয় আছে না নাই ওরে বাবা হাজার হাজার এইটা তো মাবন মানে পুরুষদের বেকায়দা অবস্থায় একজন পুরুষ ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজে না পড়ে স্বামী জাহান্নামে যাবে বাড়ি যেয়ে বলছে ওগো বউ ওঠো বলছে কে বলছে ওঠো কেন বলছে ওঠো নামাজ পড়তে হবে কে এতদিন পড়িনি আজকে কি ব্যাপার বলছে ওই কলার ওখানে হুজুর আইলো ওয়াজ করে বললো যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে তা বলছে তা তুমিও তো নামাজ পড়ো না তা বলছে আমি নামাজ পড়ি না তা তোর কি তা বলছে তুমি নামাজ পড়ো না আমার কোথাও তো আমার জন্য জাহান্নামে যাবো বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো অসুবিধা তোর জন্য যাবো কেন আমার জন্য আমি জাহান্নামে যাবো তোর জন্য যাতে রাজি না ওঠ বলছে আজকে শীত পড়ছে খুব বেশি কাল খেতে পড়বা না যাও ওরে না কাল খেতে না কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে উজু করে ও উজু করে এসেছে এসে শীতি থরথর করতেছে আর কাটতেছে বলছে বাবা বল ওয়া করে কে নামাজ রাত বাবা 12টার সময় কিসের নাম নামাজ পড়বো নিয়ত কি কি সূরা পড়বো আচ্ছা যাই পড় আওয়াজ শুলো আওয়াজ কি শুলো বলছে যাই পড় মানে ওই শীতে তুমি উজু করে নিয়ে আসলে বলো এখন রাত 12টার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি সূরা পড়তে হয় বাচ্চা যাই পড় এরকম করছিস কেন তুমি সামনে দাঁড়াও ইমামতি করো আমি পিছনে বলছে আমার পিছনে শয়তানেও নামাজ পড়বে না তুই তো বলছে তাহলে কি করবো বলছে আজকে শো কাল খেতে পয়সা নেই হয়ে গেছে আমল করা আছে না নাই কয়টা কারণে জাহান্নামে বেশি কয়টা কারণে কয়টা আরো জোরে কয়টা এক নম্বর কারণ হলো আল্লাহর নবী বলছেন ওগো নারীরা ওগো আমার সাহাবীরা শুনে নাও নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে কি থাকে অকৃতজ্ঞ কয় কি আমার আব্বা কি দেখেছে তোমার সাথে বিয়ে দিয়েছিল আমি তোমার ঘর করতে যাই চলে বুঝে সরকার হয়ে গেলাম অথচ ওর নিয়ে যে এই স্বামী চলে বুঝে সরকারি যাচ্ছে এটা কিটা করবে এ কোয়ার আগে ও তো কাইন্দে এক গিলাস পানি খাতি চালি গিলাসে চোখের পানিতে ভরে দেয়
আছে না নাই? কান্নার শেষ আছে? তোমার একজন হুজুর বলছে যে ভাই আমার স্ত্রী আমি যাই কিনে দিই পছন্দ করে না। কয় দেখো আসাদুজ্জামান মসজিদ থানা মসজিদের ইমাম ওনার বোর জন্য কত সুন্দর থ্রি পিস কেনে, কত সুন্দর শাড়ি কেনে, কত সুন্দর কত পোশাক আশাক গয়নাগাটি কেনে, আর তুমি কেন যা পরা যায় না, যা পরে মানুষের মধ্যে যাওয়া যায় না। বলছে কেমন সুন্দর, বলছে তুমি কি দেখো না তোমার বন্ধু আসাদুজ্জামানের নজরটা ভালো, পছন্দটা ভালো, আর তোমার পছন্দ ভালো না। এই কথাটা বলে আমরা একটুখানি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। এই তোমার পছন্দ ভালো না, আমার ভাইজানের অনেক ব্যস্ততা আছে, ওনারও যেতে হবে বলে। হ্যাঁ ও আমার ভাইরা বলছে যে তোমার পছন্দ ভালো না আসাদুজ্জামান হুজুর, তার পছন্দ দেখো কত সুন্দর, চয়েস কত ভালো, সাতক্ষীরাতে যাই কেনে কত সুন্দর, আর তোমার আল্লাহ দুটো চোখ দেয় নাই, মার্বেল দিয়েছে, যাই কেন তা পরে মানুষের সামনে যাওয়া যায় না। এবার আসাদুজ্জামান ভাই দুহাই দিয়ে একদিন ওই হুজুর করিস কি একটা সুন্দর দেখে শাড়ি সাতক্ষীরাতে কিনেছে, খুব ভালো, খুব রং চঙালা, কিনে টেবিলের উপরে ডাইনিং টেবিলে রেখে স্ত্রীর বলছে খাতি দাও। স্ত্রী খাতি যাই খালি শাড়িটার দিক তাকাচ্ছে যে শাড়িটা কার, তা কি জানি। বলছে ও স্বামী শাড়িটা কার? বলছে আমার বন্ধু কবির বিন সামাদের, ও তার বোঝন কিনেছে। বলছে দেখো দিন কত সুন্দর, কালারটা দেখো, পায়টা দেখো, সুতোটা দেখো কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? বলছে তোমার কি পছন্দ হয়েছে? বলছে হবে না কেন, কারণ এটা তো তুমি চয়েস করে কেন নাই, এটা কিনেছে তোমার বন্ধু আসাদুজ্জামান, কত সুন্দর কালার, কত সুন্দর রং, কত সুন্দর সুতো, আর তুমি যা কেন তোমার ওই পছন্দে তো চলে না, চলে না। আমি বললাম তোমার যদি পছন্দ হয় শাড়িটা তুমি নিয়ে নাও। আসাদুজ্জামান ভাইয়ের সাথে দ্বন্দ্ব হলি ও সর্বোচ্চ পুলিশ দিয়ে আমার ধরাইয়ে জেল খাটাতে পারবে, তার বেশি কিছু না। তা তোমার জন্য না হয় জেলটাই খাটলাম। শাড়িটা নিয়ে খুব আনন্দ। শোয়ার সময় ওই হুজুর বলছে হুজুর গো, আমি শোয়ার সময় স্ত্রী বললাম শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে, কালারটা কত সুন্দর, তুমি জীবনে এমন পছন্দের জিনিস কিনতে পারোনি, কারণ তোমার পছন্দ ভালো না। বলছে দেখো মগো বিবি গো, আল্লাহ না করুন আজকেই আমি মারা যেতে পারি, মনের কথাটা মনে থেকে যাবে, বলা হবে না। আমি তোমারে যে কত ভালোবাসি রে আমার সোনার ময়না পাখি, আমি তোমার কত ভালোবাসি, সেটার প্রমাণ হলো এই শাড়িটা আমি নিজে চয়েস করি সাতক্ষীরা থেকে তোমার জন্য কিনে আনিছি গো। আমার কোনো বন্ধু এই শাড়িটা তার বোর জন্য কিনে নেয়, আমি কিনেছি। বলছে তালিয়ার রং থাকবে না, তালিয়ার অকৃতজ্ঞ আছে না নাই? যাই করে দিক ও সন্তুষ্ট না, অথচ বাবার বাড়িতে একটা গরু নিয়ে আইলো, সেই গরুটা হইলো হারকুলেস বডি, গরু তো না, মনে হইলো গরু এক্সরা করিতে কাগজ নিয়ে আইস, এরকম গরু আনে না। ওই গরু আনতে যে একটা শালা দড়ি দড়ি টানছিল, আর একটা শালা পিছনতে ঠেলছিল, এর মধ্যে কলার ওয়াই আসতে যে তিনবার ব্রেক ফেল করে দিয়েছে, মানে শুয়ে পড়িস ওঠে না, আবার ল্যাজ ধরিতে স্টার্ট দিতে হয়। তারপরে উঠেছে ওই গরু আর কোনোদিন মরল না। আমার ধর্মীয় সাধারণ সম্পাদক সাতক্ষীরা বাংলাদেশ আওয়ামী লীগের, উনি মনে করেন যে অনেক কষ্ট করে অনেক চাকরি করে ওই যে আপনার একটা বাড়ি করেছে ধরেন সাতক্ষীরার পরে 5 তলা বাড়ি, ওই বাড়ি উদ্বোধনের দিন যখন বলছে ওগো বেগম সাহেবা চলো তুমি ফিতে কেটে উদ্বোধন করে দেবা, বেগম বলছে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে এত দূর হয়ে গেছে, ওই গরু এক্সরাওয়ালা। এইবার একটা গাড়ি কিনেছে, সেই গাড়ির হরেন বাজায় বলছে তুমি আমার বাম পাশে বসো, আমি তোমার নিয়ে একটু সাতক্ষীরা শহরটা ঘুরিয়ে বেড়াবো, আর তোমার আমি একটু দেখাবো, আমার এই গাড়িটাই চড়ো। উনি দরজাটা খুলে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, ওই গাড়ি হয়ে যায় আব্বাকে বাড়িতে গাই গরু আনিল বুঝলে। ওরে বাবা আমি বলি যদি আমার সাধারণ আমার ধর্মীয় সম্পাদক যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার সময় সিঁড়িতে যদি বউর সাথে দেখা হয়, বগলদা বাইক যখন নিয়ে যাবে তখন বউ ধাক্কা মারি কবে যে ওই যে আব্বাকে বাড়িতে গাই গরু আনিলাম বুঝলে, আজকে তুমি জান্নাতি রে। বুঝা গেছে? এমন যদি থাকেন ওগো আমার মায়েরা, এমন অকৃতজ্ঞ হবেন না,
কৃতজ্ঞ থাকবেন, স্বামীদের সাথে ভালো আচরণ করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসান হুসাইন কান্না করছে, ওগো মা আজ 3 দিন হয়ে গেল কিছু তো খাইতে দিলা না গো মা, আর কে কেমন করে উপোস থাকবো গো মা, একটু কি খাবার দিবা না? মা বলতেছে তোমরা কেন বারবার আমাকে জ্বালাও, আমার কাছে কেন চাও? তোমাদের বাবা আলীকে কি চোখে দেখো না? তাকে কেন বলতে পারো না? আল্লাহর নবীর কন্যা ফাতেমা যখন এই কথা বলছিলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বাড়িতে ঢুকছিলেন। 3 দিন ধরে মক্কার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই, 2টা পয়সা ম্যানেজ করতে পারেন নাই। যখন বাড়ির গেটের কাছে এসেছে, এমন কথা শুনে আবার বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান হুসাইন তোমাদের বাবাকে দেখছিলাম বাড়ি আসতে, কোথায় গেল? হাসান হুসাইন বলল, ওগো বাপ আপনি যখন আমাদের ধমক দিয়েছেন যে তোমরা কেন বারবার আমাকে জ্বালাও, তোমার বাবাকে কি চোখে দেখো না? এই কথা শুনে বাবা গেট থেকে বের হয়ে গেছে। রাগ করেছে কিনা জানি না, আল্লাহর নবীর কন্যা ফাতেমা বের হয়ে গেলেন, চারিদিকে খুঁজলেন কোথাও পেলেন না। আল্লাহর নবীর মসজিদে নববীর কাছেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা, সেখান থেকে দৌড়ে চলে গেলেন নবীর বাসায়, যে বললেন, ওগো নবী গো আজকে আমি আমার স্বামীকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি। কি কষ্ট দিয়েছো গো ফাতেমা? ফাতেমা বললেন, ওগো নবী আমি এই কথা বলেছি, আজ 3 দিন ধরে চুলা জ্বলে না, 2টা সন্তান খাবার নাই, খাবারের জন্য হাহাকার করে, পেটে পাথর বেঁধে রেখে আর কত চলবে গো বাবা? বারবার আমাকে বলে, এই জন্য আমি বলেছি তোমরা কেন আমাকে জ্বালাও, তোমরা তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা বলার পরে আলী বের হয়ে গেছে, এখনো বাড়িতে ফেরে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা যদি আমার আলী এই মুহূর্তে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, অথবা সাপে কামড় দিয়ে মারা যায়, অথবা কোনো বনের বাঘ যদি খেয়ে নেয়, আর আলী যদি ফিরে আসতে না পারে, আর তুমি যদি ক্ষমা চাইতে না পারো গো, আমি তোমাকে বলে দিলাম ওগো ফাতেমা, কিয়ামতের দিন তুমি যে আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা আমি হাসরের মাঠে দেব না। এবার বুঝে দেখেন মা বোনেরা, স্বামীদের সাথে কেমন আচরণ করা লাগবে, স্বামীদের সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে। আর স্বামীরাও একটু ভালো হওয়ার দরকার আছে গো। স্বামীরা সারাদিন 4 দোকানে বসে স্টার জলসা, জি সিনেমা, বুবলি, পরিমণি, শাহরুখ খান, সালমান খান, আমিন খান, আমির খান মেরি বেড়াবা, আর বাড়িতে রাবিয়া বসরি খুঁজে বেড়াবা, তা হবে না, হবে না, হবে। সুতরাং নিজেদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, সর্বশেষ যে কথা বলতে চাই, অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সময় খালি গুলির মতো চলে যাচ্ছে আমার, টাইম না। আর একটু বলবো, তাহলে আর একটা কাজ রয়েছে, থাকবেন আপনারা? থাকবেন? কিরা হাত উঁচু করেন দিন, থাকবেন?